আমার সবচেয়ে বড় ভয় হলো তেলাপোকা। সুহানা রিপনকে বলছিল। রিপন ছিল তার সবচেয়ে বড় শক্তি এবং তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসত। সুহানা ও রিপন ছিল কলেজ প্রেমিক। তারা বাবা মায়ের অমতে বিয়ের জন্য একসময় পালিয়ে যায়। তারা 2 মাস ধরে জ্বালানি ও খনিজ প্রতিষ্ঠানে কর্মরত ছিল। তারা তাদের কমন বন্ধু রহিমের একটি রান্নাঘরের অ্যাপার্টমেন্টে থাকতো। এমনকি তাদের পা নাড়াবার মতো একটু জায়গাও ছিল না। তারা কিভাবে প্রেমে বা ভালোবাসায় মত্ত হবে ভাবতে পারা যায়? রিপন একটি কীট পতঙ্গমুক্ত বাড়ি খুঁজছিল, কারণ সুহানা শিংযুক্ত পা এবং অ্যান্টেনাযুক্ত লালচে বাদামিযুক্ত প্রাণীটিকে বড্ড ভয় পায়। তার সবচেয়ে বড় ভয় রিপন হানিমুনের দিনে অনুভব করেছিল। একটি 5 স্টার হোটেল বা কোনো বিলাসবহুল হোটেলের রুম বুক করার জন্য তাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তারা প্রথমে একটি লজ বুক করেছিল। দিনগুলি প্রায় শেষের দিকে এবং গোলাপি হানিমুন পিরিয়ডের প্রথম 2 দিন তারা কোনো শারীরিক প্রেম করতে পারেনি, কারণ তারা সমুদ্র সৈকত ছেড়ে পাহাড়ের জায়গায় জায়গায় ঘোরাঘুরি করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের ঘোড়ায় বা হাতির পিঠে চড়ার সামর্থ্য ছিল না। তাই তারা দুজনে ডুয়েট গান করার এবং হাতে হাত ধরে হাঁটার সিদ্ধান্ত নেয়। সুহানা রিপনকে বারবার বলেছিল যে সে তার ভেতরে প্রবেশ করতে এখনও প্রস্তুত নয়। তার কাছে নিজেকে জমা করার জন্যে আরও সময়ের প্রয়োজন ছিল। আলিঙ্গন ও চুম্বনই ছিল তাদের শুভরাত্রির একমাত্র ঘুমবার্তা। মৌমাছি থেকে অমৃত গ্রহণের ইচ্ছা রিপনের মধ্যে ছিল। রিপন একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। সে সুহানাকে কাছের একটি হোটেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সুন্দর সমুদ্রের ঢেউ দেখার দৃশ্যসহ একটি রুম বুক করেছে। সুহানা এইসব ব্যবস্থায় ভীষণ খুশি। ঘরটি বিছানায় ফুল দিয়ে সজ্জিত ছিল। সুহানাকে এমন মনে হয়েছিল যে সে যেন রানী কোনো স্বপ্নের জগৎ বা রূপকথার দেশে প্রবেশ করছে। একটি সুন্দর সুবর্ণ সুযোগ নিয়ে রিপন সুহানার দিকে এগিয়ে যায়। সে নিজেকে প্রায় উন্মুক্ত করে ফেলেছে, যা প্রেমের 3য় পর্যায়। হঠাৎ তেলাপোকা বিছানায় অবতরণ করে এবং তাদের ভয়ে আতঙ্কে সব বৃথা যায়। সুহানা আতঙ্কিত ছিল। সে রিপনকে শক্ত করে ফ্লোরে ঠেলে দেয় এবং হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে যায় প্রায়। রিপন ওর হাত শক্তভাবে ধরল। সুহানা ভয়ে চিৎকার করছিল। রিপন সুহানার মুখ চেপে ধরে। হোটেল ম্যানেজার দৌড়ে এসে কড়া নাড়ল। রিপন একটু দরজা ফাঁক করে বলল, ম্যানেজার সাহেব, ও কিচ্ছু না, তেলাপোকা আছে এই রুমে। না। শেষে সুহানা এক দৌড়ে ব্যালকনিতে চলে যায়। রিপন তেলাপোকাটিকে মেরে ফেলে এবং এতে সে খুব বীরত্ব প্রদর্শন করে। রিপন আস্তে আস্তে সুহানার গ্রীবাদেশে আলিঙ্গন করে। সে আশাবাদী কিছু হবে। পরের দিন পর্যন্ত কিছু ঘটেনি। পরে তারা একটি শালীন হোটেল বুক করেছিল এবং রিপনের আশা পূরণ হয়েছিল। তাদের বিয়ের বয়স 6 মাস। রহিম তাদের বাড়ি ভাড়া দিয়েছে। সুহানা 4 মাস গর্ভবতী। রিপন প্রতিটি বাড়ির মালিককে জিজ্ঞাসা করে তেলাপোকা আছে কি না। সব জেনে সে বাড়ি ভাড়া নেবে। আর এইসব শুনে বাড়িওয়ালারা হেসেছিল। তবু বাসা ভাড়ার খোঁজ চলছেই। তেলাপোকা মুক্ত একটি বাসা চাই তার। প্রতিদিন আশ্বাস দেয় রিপন, সুহানা, তুমি আমার জান, আমি আছি না তোমার পাশে, ভয় পেও না, বিশ্বাস করো, কোনো দিন তোমাকে ফেলে যাব না।